So, hello friends, welcome back to my new vlog. আর ঘড়িতে সময় এখন প্রায় 11টা। আর সকালবেলায় ভোর 5টার সময় আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম। আজকে আমাদের মনসুন রাইডের ফার্স্ট ডে। তো কাল রাত থেকেই প্রায় 2টোর থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, আর যার ফলে আমাদের সকালবেলায় বেরোতেও কিছুটা লেট হয়েছিল। আর প্রচণ্ড বৃষ্টির কারণে সকাল থেকে গোপ্রো লাগাতেই পারিনি। গোপ্রো এতক্ষণ ভেতরে ছিল। তো জাস্ট খড়গপুর থেকে টার্ন নিয়ে বেলদা ক্রস করে গেছি আসার পরে। তো এখন এখানে ওয়েদার পুরো একদম ক্লিয়ার, আকাশ মেঘলা আছে বাট বৃষ্টি হচ্ছে না। আর এতক্ষণ খড়গপুর অবধি আমরা খুবই ওয়েদার খারাপ ওয়েদার পেয়েছি, কন্টিনিউ বৃষ্টি হয়েছে। তো ফার্স্ট আমরা 6জন মিলে রাইড স্টার্ট করেছিলাম কল্যাণী থেকে। দেন ধুলাগড় টোল প্লাজায় এসে আরও একজন মিট করেছে আমাদের সঙ্গে। অ্যান্ড দেন তারপরে আমরা একসঙ্গে বেরিয়ে পড়েছি টুয়ার্ডস বালেশ্বরের জন্য। তো এখন আর প্রায় 80-90 কিলোমিটার মতো ডিস্টেন্স বাকি আছে এখান থেকে আমাদের ডেস্টিনেশনের। অ্যাকচুয়াল বালেশ্বর না, আমরা বালেশ্বর ছাড়িয়ে আরো কিছুটা দূর যাব। চাঁদিপুর হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশন। সেখানেই আমাদের অ্যাকোমোডেশন বুক আছে লাস্ট 2 দিনের জন্য। খুবই ভালো প্রপার্টি, দেখাবো কি অবশ্যই। আর এই মুহূর্তে এখন প্রায় ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যায় ঢোকার মতো জায়গায় আছি। এখন হয়তো উড়িষ্যা বর্ডার ক্রস করিনি, বাট খুব বেশি দূর নেই, উড়িষ্যা বর্ডার ক্রস করে যাব। আর এখানে ওয়েদারটা সত্যি অসাধারণ, মানে এই ওয়েদারটাতে গাড়ি চালিয়ে দারুণ লাগছে। আর এতক্ষণ ধরে আমরা যেই ওয়েদারে মানে গাড়ি চালিয়ে এসছি খড়গপুর অব্দি আপ টু বাড়ির থেকে, মানে ওইটাকে বলা যায় হচ্ছে এক্সট্রিম মনসুন রাইড, একদম এক্সট্রিম মনসুন রাইড। মানে মনসুন রাইড হওয়া দরকার ওরকমই। পুরো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, মানে এক ফোঁটা রেস্ট নেই কোথাও, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আমরাও কন্টিনিউ গাড়ি চালিয়ে গেছি। ব্রেকফাস্ট করার পর থেকে খড়গপুর অব্দি প্রায় 80-90 স্পিডে কন্টিনিউ গাড়ি চালিয়ে আসছে। আর বৃষ্টিও তখন খুব জোরে হচ্ছিল, বাট রোড কন্ডিশন ভালো ছিল, এমনকি রাস্তায় সেরকম খুব একটা ট্রাফিকও আমরা পাইনি। তো যার জন্য ডিস্টেন্সটা খুব তাড়াতাড়ি কভার করে ফেলেছি। তো এই মুহূর্তে বাকি সবাই আমার থেকে আগে আছে। আমি গোপ্রোটা সেট করার জন্য দাঁড়িয়েছিলাম, আজ একটু পিছিয়ে পড়েছি। অসুবিধা নেই, সামনে হয়তো কোথাও একটা হল্ট নেবে, ওয়াটার ব্রেক নেবে, তো তখন দেখা হয়ে যাবে। আর এই রাস্তায় অ্যাকচুয়াল স্পিড লিমিট আছে 60, তাও আমি মোটামুটি 80তেই গাড়ি চালাচ্ছি, কেননা ডিস্টেন্সটা অনেকটা বেড়ে গেছে বলে এর জন্য। আদারওয়াইজ এর আগে অবধি 60-62তেই গাড়ি চালিয়ে আসছিলাম। ডিস্টেন্সটা কভার হয়ে গেলে আবার স্পিড নর্মাল করে দেবো। চলো আর একটু এগোই, তারপর আবার কথা হচ্ছে। দেখ, বলেছিলাম আমি, কষ্ট করলে কেষ্ট মেলে। কষ্ট তুই বেশি করিস নি যদিও বা, আমরাই বেশি করেছি, তাও ঠিক কিনা ভাই? কষ্ট করলে কেষ্ট মেলে, হ্যাঁ বলছিস? জামাটা খুলে পেছনে লাগিয়ে দে, যেতে যেতে শুকিয়ে যাবে। জামাটা খুলে পেছনে লাগিয়ে দে, যেতে যেতে শুকিয়ে যাবে। লরিওয়ালারা যেরকম গামছা লাগিয়ে দেয় জানলার মধ্যে। চাড়াল মারাল রাইডার কোথা থেকে এসছে? কি পড়েছিস এগুলো? রাইডিং এর নামে কলঙ্ক ভাই। তুই কি পড়েছিস? ঢালাইয়ের প্লাস্টিক নিয়ে কারা এরা?
হ্যাঁ, এটা ভালো কাজ করেছিস। এটা কোথায়? দাঁতন, পশ্চিম মেদিনীপুর, ঘোলাই মোড়। আবার রাইড স্টার্ট হয়ে গেল। 10-15 মিনিটের একটা ওয়াটার ব্রেক নিলাম দাঁতনের কাছে, দেন আবার বেরিয়ে পড়েছি। তো মোটামুটি সবাই একসঙ্গে আছে এখন, সবাই পেছনেই আছে। স্পিড লিমিট যেহেতু এখন 60, তো এর জন্য 60 ধরেই মোটামুটি চলা হচ্ছে। 55-60 মধ্যেই গাড়ি রেখে চলা হচ্ছে। বালাসোর 59 কিলোমিটার, আর আমাদের ডেস্টিনেশন এখনও এখান থেকে 79 কিলোমিটার ডিস্টেন্স দেখালো। সো এখনও 1.5 আওয়ার্স লাগবে পৌঁছাতে। ওয়েদার এখানে ভালো, তো বৃষ্টির তো কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আর মোটামুটি আমরা সবাই ভিজে এখন পুরো চুপচুপে হয়ে আছি। মনে হচ্ছে 80 কিলোমিটার যেতে যেতে যদি বৃষ্টি না হয় তাহলে যতটা ভিজেছি পুরোটাই শুকিয়ে যাবে, রিকভারি করে নেব। বাট শুধু জুতোটাই শুকাবে না, বাদ বাকি জ্যাকেট আর প্যান্ট তো আশা করি শুকিয়ে যাবে মোটামুটি 50-60%। সো আমরা এখন উড়িষ্যা বর্ডারের একদমই কাছাকাছি আছি। পেট্রোল পাম্পটা দারুণ সুন্দরভাবে সাজানো, ওদিকে একটা ধাবাও আছে, মেবি এখন ওপেন হয়নি। আর রাস্তা এদিকে ফাঁকাই, গাড়ি ঘোড়ার চাপ খুবই কম, হ্যাজেল ফ্রি রাইড করা যাচ্ছে। সো এখন আমরা ঢুকে পড়েছি ওড়িশায়। আর ওড়িশায় ঢোকার পরে ফার্স্ট টোল চলে এসছে। এটা আজকে ওড়িশাতে ফার্স্ট টোল। ওয়েস্ট বেঙ্গলে আমরা অলমোস্ট 3টে টোল ক্রস করেছি, ওড়িশাতে এটা আমাদের ফার্স্ট টোল। তো গাড়ি একটু আস্তেই চালাতে হচ্ছে যেহেতু স্পিড লিমিট আছে। শুধু শুধু চালান খেতে চাই না ওভার স্পিডিংয়ের। এর আগে একবার মানালিতে খেয়ে এসেছি। সো শুধু শুধু চালান খাওয়ার কোনো ইচ্ছা নেই, যার জন্য গাড়ি আস্তেই চালাচ্ছি। আস্তে ধীরেই যাবো। 80 কিলোমিটার মতো বাকি আছে, 1.5 ঘন্টা দেখাচ্ছে, 2 ঘন্টায় পৌঁছাবো, কোনো অসুবিধা নেই। ওয়েদার ভালো আছে, গিয়ে রিল্যাক্সই হবে। আর তো কোনো কাজ নেই আজকে, কালকে যা হবে দেখা যাবে। চলো এগিয়ে যাওয়া যাক। সময় হয়ে গেছে 12:10, আর এখনো আমাদের ডেস্টিনেশন থেকে আমরা প্রায় 35-37 কিলোমিটার মতো দূরে আছি। টাইমটা লাগতো না এতটা লাগার মেন কারণ হচ্ছে যেহেতু স্পিড লিমিট 60-তে বাঁধা, তার জন্য গাড়ি খুব ধরে চালাতে হচ্ছে। মানে এতটাই বোরিং লাগছে বলে বোঝানোর মতো না। একটা লরিকে ওভারটেক করতে গেলেও 5 মিনিট লেগে যাচ্ছে। 4 হুইলারের স্পিড লিমিট 80, বাইক আর হেভি ভেহিকেলসের স্পিড লিমিট 60। এই রাস্তা ধরে পুরী যেতে গেলে তো একদিন লেগে যাবে। তো 57, 58, ম্যাক্স টু ম্যাক্স 60 অবধি যাচ্ছি। মানে ঘুম পেয়ে যাচ্ছি, এত বোরিং লাগছে।
ওই ওই কি করছে? বৃষ্টি মাঝখানে এসেছিল, যার জন্য আবার ক্যামেরা বন্ধ করে দিতে হয়েছিল, ভিডিও করতে পারছিলাম না। তো এখন এক দু ফোঁটা ঝিরিঝিরি পড়ছে, বাট তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। নাহলে যদি স্পিড লিমিটটা মোটামুটি ঠিকঠাক থাকতো, বা স্পিড লিমিট যেরকম আমরা যেইভাবে গাড়ি চালিয়ে আসছিলাম থাকলে হয়তো মেবি এতক্ষণে আমরা আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি পৌঁছে যেতাম। তো এর জন্য সবারই একটু বোরিং লাগছে। সবাই মোটামুটি আমার পেছনেই আছে, কারণ এরকমভাবে 50 to 60-তে ক্রুজ করা খুবই ডিফিকাল্ট। 70-75 হলে তাও ঠিক ছিল, বাট 60 খুবই কম, টপ গিয়ারে ক্রুজ করার জন্য খুবই কম। আর স্পিড বেড়ে চলে যাচ্ছে মাঝে মাঝে 61-63, আবার আমরা কন্ট্রোল করে নিচ্ছি। এই যে স্পিড ক্যামেরা লাগানো আছে, এরকম গোল পোস্টের মতো বড় বড় বার পোস্ট বানিয়ে এর মধ্যে স্পিড ক্যামেরা বসানো আছে। তো কেউ চায় না চালান খেতে, যার জন্য সবাই গাড়ি ধরে চালাচ্ছে। তো আস্তে আস্তে গাড়ি চালাতে চালাতে প্রায় চলে এসেছি। এক্ষুনি চেক করলাম, আর 21 কিলোমিটার মতো বাকি আছে। তো সামনে একটা কোনো কাট আউট আছে, সেই কাট আউটটা নিতে হবে। ওখান থেকে মনে হয় বাঁ দিকে ঢুকতে হবে। মেবি আমি দেখতে পেয়ে গেছি কাট আউটটা, ওই কাট আউটটা থেকেই বাঁ দিক নিতে হবে। তারপরে মনে হচ্ছে লোকাল রোড দিয়ে যেতে হবে বাকি রাস্তাটা। লোকেশনটা মেরে ইন্টারকমের সঙ্গে কানেক্ট কর। আমি তো চেক কর, না সামনে তো ছিল না। দেখ এখান থেকে কাট আউট আছে, এখান থেকে ঢুকে যাবে এদিকে। আর 20 কিলোমিটার বাকি, 20 কিলোমিটার যেতে বলছে 41 মিনিট সময় লাগবে নাকি? দে 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 দে, এদিকে দে। তোর কানেক্ট করা আছে তো? দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন? অর্পিতা মাইদিকে একটা ভিডিও কল করে দেখাস। কানেক্ট করলেই তো ওর রাস্তা বলবে তোকে। তা কি আছে, লাগাচ্ছিস কেন শুধু শুধু? তোর বুকে লাগানো থাকলে তো তুই এরকম ভাবে হাত দিয়ে টেনে দেখে নিতে পারতি। হ্যাঁ হ্যাঁ, আর 20 কিলোমিটার, 20 কটা বাজে, টাইম কত হয়েছে? 12:41। আরে বিশ্বজিৎ ওই যে ওইটাই মনে হয়। না না না, হেলমেট ছাড়া রাখতাম তাহলে এমনি সময় স্পিডটা ফিল করা যায়, ফিলই করা যাচ্ছে না।
তেল ভরতে দাঁড়িয়েছে না? তোরা জানিস, তোরা তো পেছনে ছিলি, আমি তো দেখিও নি। তেল ভরতে ঢুকতে। কোথায় গেছিলি? অরুণাচল থেকে আসার সময় বৃষ্টিতে? রোদে রোদে? সিকিমে ফেডটা হবে, নাহলে কি করে হবে? এখন দিয়ে কাটলে মুখটা আমার ফেড হয়ে যাবে আরো। তোর ফোন রাখা ফোন হোল্ডার আছে না? লাগিয়ে বেরিয়ে যাও না তাহলে। বেকার দাঁড়িয়ে আছে সবাই মিলে। কত কিলোমিটার এখান থেকে? 20 কিলোমিটার। 20 কিলোমিটার। এখান থেকে 20? হ্যাঁ। 20 কিলোমিটার। তো বলছি তো, তোরা বেকার দাঁড়িয়েছিস, ওদেরকে নিয়ে চলে যা না আস্তে আস্তে। আমরা তিনজন থাকি, ওকে নিয়ে আমরা আসছি। আমরা চলে যাও কিন্তু টানছিল তো বেড়া এই খাওয়ার আর পরে পা একাই টানছে বাবা। এরকম জোরে বৃষ্টি নামলো, ওই মনে হয় জানতো না যে স্পিড লিমিট আছে 60, বুঝলি তো? দেখিয়েছি ওই দাদা ক্রস করে মানে ঢুকে যাচ্ছে। ও আসছিল, ও সব থেকে স্লো আসছে প্রথম থেকেই। কে? ওই দাদাটা সাইডের দাদাটা। হ্যাঁ। ও যে আমাকে হাত থেকে গেছে না, আমি স্লো করে দিয়েছি গাড়ি। আমি বুঝতে পারি পরে লক্ষ্য করলাম স্পিড ক্যামেরা, ও আমাকে ক্রস করেছে। ওরে পাড়া দেখে স্পিড ক্যামেরা। বারের উপর ভিডিও দ্বারা দেখছি বাড়া গাছের ফাঁকে যদি থাকে ঘর মারা যাবে বাড়া। কত দূর আগে ঢুকেছে ও পেট্রোল পাম্পে? আরে তো তোমরা ক্রস করলো, দাদা স্লো করলো, আমি আবার আমি আসলাম না, আমার পেট্রোল পাম্পে ঢুকছে। কি আছে বাড়া, 2-3 বার খাওয়াতে হবে যাওয়ার আগে বলতে গেলে। আমার পাক্কা তো ৭৭ কিলোমিটার, এখনো ২ কিলোমিটার। আমার যা তেল আছে ২ কিলোমিটার দিয়ে বাড়ি চলে যাবো, কিন্তু রিস্কে নেবে বাড়া। মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেল বাড়া। বন্ধ হওয়ার থেকে বড় কথা হচ্ছে চ চ চ চ চ যা, প্রসেনজিৎ আগে যা। সে লাগিয়ে আসছে।
সো ইটস টাইম ফর ফুয়েল আপ। অলরেডি সকালবেলা একবার ফুয়েল আপ করেছিলাম, যদিও বা ফুল ট্যাঙ্কি আজকে আমি করাইনি, কেননা ভেবেছিলাম যে উড়িষ্যাতে তেলের দাম একটু হলেও কমই হবে, আর কমই আছে, 108 টাকা 97 পয়সা, 109 টাকা মতো দাম আছে। আমাদের ওখানে মেবি 113-14 টাকা করে দাম যাচ্ছে। সো এর জন্য ফুল ট্যাঙ্ক করাইনি। তো দেখি এখন ফুল করিয়ে নিই। কালকে যাওয়ার সময় উড়িষ্যা ছাড়ার আগে আরেকবার ফুয়েল আপ করিয়ে নেবো। $1000 সবাই ভরছে মোটামুটি তেল। এই মুহূর্তে এখন বারাসত টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি। সিগন্যাল তো ছিল না, সামনে মনে হয় একটা সিগন্যাল আছে। সবাই একসঙ্গেই আছে, মেবি একজন বাদে, জানি না সে কী করবে। আমরা চলে এসেছি অনেকটা এগিয়ে। সিগন্যাল আছে এখানে এখন সামনে। আরে ভাই, তো যেহেতু টাউন এরিয়া একটু কনজাস্টেড, পুলিশ স্টেশন ছিল ডান দিকে, গাড়ি ঘোড়ার চাপটাও রাস্তায় একটু বেশি। সো প্রায় চলে এসেছি, আর কিলোমিটার 5 মতো বাকি আছে। এই জায়গাটা ডান দিকে দারুণ লাগলো, পুরো পরপর পরপর নারকেল গাছ বসানো। হঠাৎ করে গোয়ার কথা মনে পড়ে গেল। গোয়াতেও প্রচুর নারকেল গাছ এরকম রাস্তার পাশে দেখা যেত, দারুণ লাগতো জায়গাগুলো। যদিও বা আমি মনসুনের টাইমে গোয়াতে যাইনি, আমি গেছিলাম শীতকালে, বাট তাও টেম্পারেচার তখন বেশ ভালোই হাই ছিল, প্রায় 40-45 এরকমই আপ ডাউন করতো। রাস্তার কন্ডিশন এখানে খুবই খারাপ, প্রচুর স্পট হোল আছে। রাস্তায় তো গরু ভর্তি, মানুষের থেকে মনে হয় গরু বেশি আছে রাস্তায়। যখন না গাড়ি চলছে তার থেকে বেশি গরু বসে আছে, শুয়ে আছে, দাঁড়িয়ে আছে। একটু আগেই পুরো মানে যাওয়া যাচ্ছে না, এত গরু ছিল রাস্তার মধ্যে। এখনো দেখতে পাচ্ছ দুটো একটা এরকম দাঁড়িয়ে আছে, কিন্তু এর আগে ঝাঁক বেঁধে দাঁড়িয়ে ছিল একসঙ্গে 15-20টা।
সো প্রায় চলে এসেছি, আর হয়তো কিলোমিটার দুয়েক মতো বাকি আছে, চলে যাব। আমি হট করে দেখে ওটাকে সমুদ্র ভেবেছি, বললাম সমুদ্র এত কাছে চলে আসলো কি করে। সাদা পাঁচিলটাকে না হট করে জঙ্গলের মাঝখান থেকে আমি জল ভেবেছি ওটাকে। নোনা জায়গায় এই টাইপের এই কাটা ঝোপগুলো দেখা যায়। আমি আরেকটা কোথায় যেন দেখেছি, মনে পড়ছে না, এগুলোকে যতদূর সম্ভব মনে হয় এগুলো বাবলা গাছ, কাটা আছে এগুলোতে। আরেকটা কোথায় দেখেছি আমার মনে পড়ছে না, এরকম সমুদ্রের পাড়েই ছিল, মানে পার্শ্ববর্তী অঞ্চলে, সমুদ্র পার্শ্ববর্তী অঞ্চল যেখানে নোনা মাটি আসে না, সেই সব জায়গায় এই টাইপের গাছগুলো বেশি দেখা যায়। ও ভাই সাহ, লরিটা ব্যান করছে কি? ঢোকা। সো চলে এসছি অর্পিতা বিচ রিসর্ট, দেখা যাচ্ছে নাকি জানি না, একটু এগিয়ে গেছি। সো অসাধারণ প্রপার্টি। আরে একটু এগোরে আমি কোথায় ঢোকাবো? হ্যাঁ কি বলছিস? ও Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust.